আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি যেই টপিক নিয়ে আলাপ করব সেটা হচ্ছে এখানে ইমুনা টেলিকম ট্রেনার্স বোর্ড, যেটা সাধারণত আমরা ডাটা কমিউনিকেশন ক্ষেত্রে আমরা ব্যবহার করি। ডাটা কমিউনিকেশন, ফাইবার অপটিক, এভরিথিং, যে কোনো কমিউনিকেশনে আমরা এটা কিন্তু এটা ব্যবহার করতে পারি বিভিন্ন মডিউল লাগিয়ে। তো আমরা তার বেসিক আজকে বিষয়গুলো দেখব, সাথে আমরা যেটা দেখবো হচ্ছে হ্যান্ডটেকের একটা অসিলোস্কোপ, পিসিবি অসিলোস্কোপ, এদিকে প্রোপ আছে, হ্যাঁ। আর এটা হচ্ছে এটা দুইটা ইউএসবি কেবল আছে যেটা কানেকশন করার জন্য। এটা করার পর আমরা তার স্ক্রিনে যদি আমরা দেখি, এখানে এই একটা সফটওয়্যার, এটা ঠিক আছে। এই সফটওয়্যার মধ্যে হ্যান্ডটেক 6022 বিই, যেটা ভার্সনটা, এর ভার্সন। তো আমরা এখানে দুটো চ্যানেল অ্যাক্টিভ করলাম, একটা হচ্ছে চ্যানেল 1, চ্যানেল 2। তো বরাবরই আমাদের এখানে এই বিষয়গুলো আছে। এখান থেকে আমরা ভ্যালু চেঞ্জ করলেই রিয়েল অসিলোস্কোপের মতো এখানে কিন্তু আউটপুট দিবে। তা আমরা এখানে কি করলাম, এই প্রোব দুটা এখানে লাগাইলাম। সো একটা হচ্ছে আমার সাইন, এখানে একটু ভালো করে দেখেন, সাইন 20 হার্টস ডিজিট, 2 হার্টস সাইন। এটা আমরা এখানে যদি মেজার করে দেখব, সেম কিন্তু আসবে। তারপর আরেকটা ডিজিটাল হচ্ছে 8 হার্টসের, 8 KHz, 8 কিলোহার্টসেরই ডিজিটাল, আর একটা 2 কিলোহার্টসের সাইন, 2 কিলোহার্টস, ঠিক আছে। এটা হচ্ছে ইমোনা টেলিকম বোর্ডে। তো আমরা প্রথমত যেটা করব, এখানে কানেকশন লাগাইলাম, তো দেখব যে আমাদের এখানে কি কেমন হচ্ছে। তা আমরা প্রথমত এটা দেওয়ার পরে এই যে এখানে এটা হচ্ছে টাইম ডিভিশনটা আমরা কমাইতে পারি। চ্যানেল 1-এর ভোল্টেজ ডিভিশন, এটা আমরা ভোল্টেজ ডিভিশন যেটা বলবো, অ্যাম্প্লিটিউডকে প্রতি ঘরের মান হচ্ছে আমরা যেটা রাখলাম, প্রতি ঘরের মান চ্যানেল 1-এ 5 ভোল্ট করে আমরা ধরেছি, ঠিক আছে। আমরা যদি চাই প্রতি ঘরের মানকে 2 ভোল্ট বা 10 ভোল্টও ধরতে পারবো। তো আমরা এখানে টাইম ডিভিশন, যেটা টাইম ডিভিশনটাকে, টাইমকে কত ধরা হয়, 200 মাইক্রো সেকেন্ড কত ধরা হয়েছে, এটা ঠিক আছে। আর আমাদের এখানে ভোল্টেজ ডিভিশনটাকে আমরা একটু কমাই দিতে পারি, আবার বাড়াই দিতে পারি। যদি বাড়াই, তারপর টাইম আমরা ঠিকই রাখি। এটা হচ্ছে ভোল্টেজ ডিভিশন। আমরা ভোল্টেজ ডিভিশন এখানে রাখতে পারি, অথবা অটো যদি আমরা দিই, তো আগের মতোই হবে। আমরা অটোতে সিলেক্ট করে দিতে পারি সেমভাবে। এটা আমরা সফটওয়্যারে করতেছি, বাট আমরা রিয়েল অসিলোস্কোপে আমরা কী করলাম, ফিজিক্যালি এটা ঘুরাই বা ইয়াতে দিয়ে দিই, ক্লিক করি, যে অটো সেটে ক্লিক করি। আমরা এখান থেকে কিন্তু সব কিছুই আমরা পাবো, ঠিক আছে। এই নিচে যে চ্যানেল 2 হচ্ছে, এটা 2 কিলোহার্টসের একটা সাইন, আর সেটা আমরা একটু এইসব যদি করি বা দেখতে পাবো। আর এইটাকে একটু আমি দিলাম, তারপর টাইম ডিউরেশনটা একটু আমরা একটু কমাইতে পারি। হ্যাঁ, এটা হচ্ছে 200 মাইক্রো সেকেন্ড। এটা যদি আমরা স্টপ করি, ঠিকই আমরা বুঝতে পারবো। আমি এটা স্টপ করব। যদি আমরা স্টপ করি, তাহলে আমরা যদি দেখি, প্রতি ঘরের মান এখানে ধরা হয়েছে 5 ভোল্ট। তো এইখানে আসলে 5 ভোল্টে আছে, মানে এক ঘর সমান সেটা যাবে। যদি আমি এটা উপর দিকে আমরা যেটা তুলি,
যদি আমি এটা এইভাবে এটার রেফারেন্সে দেখি, তো অলমোস্ট প্রায় এটা 5 ভোল্টেই আছে। আর যেটা আমাদের টাইম হচ্ছে আমাদের 20 মাইক্রোসেকেন্ড। এখানে আছে 20 মাইক্রোসেকেন্ড, ঠিক আছে। বিশেষ করে এই ডিভাইসটা খুবই ভালো, আমাদের আলাদা কোনো সুইচ করে লাগতেছে না, খুব কম টাকা দিয়ে এটা কিনে হ্যান্ডটেকে। সো এই হ্যান্ডটেকের এই ডিভাইসটা কম্পিউটারের সাথে লাগিয়ে এটা বাস্তবে একটা অসিলোস্কোপ হয়ে যাবে। এখানে ডাটা টেলিকমের বা এই ধরনের বোর্ডের আমরা যে কোনো কিছু প্র্যাকটিক্যাল কিন্তু এখানে করতে পারবো। এটার সাহায্যে যা প্র্যাকটিক্যাল করতে হয় সেটা আমি এক নজরে অবশ্যই দেখাবো। আগে আমি একটু দেখিনি কীভাবে সিগন্যাল মেজার করে সেটার কথা একটু বলি। সো আমরা যদি একটা সাইকেল এখান থেকে গেল এই পর্যন্ত আসলো, তাহলে এইখানে আমার এইভাবে একটা সাইকেল যদি আমি একটু করে দিই, আচ্ছা টাইমটা আমরা 500 মাইক্রোসেকেন্ডে রাখি। তাহলে এই যে যদি করি, এখান থেকে একটা সিগন্যাল এই জায়গা থেকে করি, এখান থেকে এই পর্যন্ত একটা সিগন্যাল এখানে 1 2 3 মানে যা গেছে, ঠিক আছে। আমরা যদি কি করি, তা আমরা যদি হিসেব করে থাকি এখান থেকে যদি 4 ঘর একটা সাইকেল হিসেব করে থেকে 4টা ঘর এখানে যাবে। সো 1/t ইন্টু আমার এখানে মাইক্রোসেকেন্ড হচ্ছে কত 200। এটা দিয়ে যদি আমরা ভাগ দিয়ে দিই তাহলে আমাদের এখানে 2 কিলোহার্টজ যে আমরা দিয়েছি, এখানে 2 কিলোহার্টজ আমরা পাবো। এরকম আমি যদি এখন চেঞ্জ করে দিই, এখানে ডিজিটাল সিগন্যালে যদি দিই, তাহলে নিচেরটাও আমার ডিজিটাল সিগন্যাল সেটা দেখাবে। দেখে আমি এটা রান করে দিই এবং অটো সেট দিয়ে দিই। এবার চলুন আমরা দেখে নিব এটা দিয়ে কি প্র্যাকটিক্যাল আসলে করা যায় সেটা। আমরা যদি দেখি এখানে অ্যামপ্লিটিউড মডুলেশন, নয়েজ পিসিএম, পালস কোড মডুলেশন, এসএনআর, তারপর পিসিএম এবং এসএনডিআর, এএসকে, এফএসকে, পিএন, ডেল্টা মডুলেশন, ফ্রিকোয়েন্সি সিনথেসিস ইউজিং ডিজিটাল পিএলএল, ডিপিএসকে, টিডিএম, পিএম ইত্যাদি কিন্তু প্র্যাকটিক্যালগুলো এটা এই কিটের সাহায্যে কিন্তু আপনারা করতে পারবেন। সো আমি চেষ্টা করেছি, ইচ্ছে করলে আপনারা রিয়েল অসিলোস্কোপের সাথে কানেকশন করেও কিন্তু এই কাজটা করা যাবে। তবে আমি এটা করার অর্থ হচ্ছে আমি এখানে সিগন্যালগুলো ভিডিও করতে পারি, অথবা এটা রাখতে পারি, কপি করে রাখতে পারবো কীরকম সিগন্যাল আসছে কোন সার্কিটের জন্য কেমন কি। পরবর্তী আমরা যে কোনো একটা প্র্যাকটিক্যাল নিয়ে আমরা আলাপ করবো। যেমন এখানে আছে পিসিএম আছে, টিডিএম আছে, এএসকে আছে, পিএসকে আছে, ডেল্টা মডুলেশন আছে। এগুলো যে কোনো একটা আমরা এই ট্রেনিং বোর্ড দিয়ে আমরা করে দেখাবো ধাপে ধাপে। তাহলে যারা শিখতে আগ্রহী বা স্টুডেন্ট আছেন কিংবা যারা শেখাচ্ছেন, কোনো না কোনো কলেজ বিশ্ববিদ্যালয়ে এসে পাঠদান করতেছেন, প্রত্যেকেরই কিন্তু এটা জানা দরকার আছে এবং এই কিটটা ব্যবহার করার সিস্টেম জানার অনেকেরই দরকার আছে যারা টিচিং প্রফেশন আছে। তো আজকে এই বলে আমি রাখলাম। এবং আমার ভিডিও যদি ভালো লাগে থাকে, তথ্যবহুল হয়, তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন। এই ধরনের কোনো হেল্প লাগলে আমাকে জানাতে পারেন, এবং বা এই ধরনের ট্রেনিং বোর্ড যদিও লাগে কিন্তু জানাতে পারেন। এগুলো আমরা বাইরে থেকে আনতে পারি বা এগুলো আমরা ব্যবস্থা করে দিতে পারবো। যাদের দরকার তারাও আমাদেরকে নক করতে পারেন। তো ধন্যবাদ, সবাই ভালো থাকবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। এই ধরনের ভিডিও পেতে আমার চ্যানেলে গিয়ে ভিডিওতে বেল আইকনে ক্লিক রাখবেন, যাতে নতুন নতুন ভিডিও নোটিফিকেশান আমরা এখান থেকে পেতে পারেন। আমি চেষ্টা করি তথ্যবহুল ভিডিওগুলো এবং এডুকেটেড যে ভিডিওগুলো বা এডুকেশনমুখী যে ভিডিওগুলো সেগুলো দেওয়ার চেষ্টা করি, যাতে সবাই উপকৃত হয়। এসব যন্ত্রাংশের ব্যবহার সবাই যাতে জানে এবং বুঝে হাতে কলমে শিক্ষাটা যাতে পারফেক্টলি হয়। তো
ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।